তোমরা অন্তত মিটিং না করে একটা চা নিয়ে যাও। কি বন্ধুরা, কেউ নিশ্চয়ই বুঝতে পারলে না ব্যাপারটা? আরে আমিও তো প্রথমে বুঝতে পারিনি, তো চলো বিষয়টা ভালো করে বুঝে নেওয়া যাক। তোমরা অন্তত মিটিং না করে একটা চা নিয়ে যাও। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় ধর্নায়রত জুনিয়র চিকিৎসকদের চা অফার করছেন। আরে কাকা, নয়, হ্যাঁ এটাই বাস্তব। যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করতে লাইভ স্ট্রিমিং করতে চাইলেন না, তিনি রাস্তায় এসে করে ডাক্তারদেরকে চা অফার করছে, ভাবা যায়? অথচ উনি শেষ পর্যন্ত বৈঠক করলেনই না। জানি না ওনার কোথায় সমস্যা, বুঝতে পারছি না মুখ্যমন্ত্রীর এত কিসের ভয়। জুনিয়র ডাক্তাররা তো আর রাজনৈতিক দিক থেকে কোনো রকম বৈঠক করতে চাইছেন না। ওনাদের 5টা দাবি আছে, সেই দাবিগুলো মুখ্যমন্ত্রীকে শুনতে হবে এবং সমাধান করার আশ্বাস দিতে হবে। তাতেই মুখ্যমন্ত্রীর এত ভয় কিসের জানি না। এইভাবে যদি জুনিয়র ডাক্তারদের স্ট্রাইক চলতে থাকে তাহলে একবার ভেবে দেখুন পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার কতটা ক্ষতি হতে পারে, এবং এর জন্য এর দায়টা কে নেবে? আমাদের মুখ্যমন্ত্রী পারবে না। জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে বসে তাদের দাবিগুলো শুনতে হবে। তাহলে এত ভয় কিসের? এতে করে যত দিন বাড়ছে ওনাদের স্ট্রাইক বাড়ছে আর আমাদের চিকিৎসার ক্ষতি হচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আজ যদি ওনারা ভয় পেয়ে পিছিয়ে আসে তাহলে কোনোদিনই এই তিলোত্তমার বিচার আর হবেই না। কেননা এইভাবে সবাই যদি ভয় পেয়ে পিছিয়ে আসতে থাকে তাহলে বিচারই হবে না। তাই জন্য ওই ডাক্তারদেরকে কুর্নিশ জানাই যে আপনারা এগিয়ে যান, এইভাবে স্ট্রাইক চালিয়ে যান, কোনোভাবেই বন্ধ করবেন না। অন্যায় করেছে, শাস্তি হবে। জুনিয়র ডাক্তাররা যেভাবে রোদ জল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আজ 3 দিন পার হয়ে গেল রাস্তায় বসে আছেন, ওনাদের স্ট্রাইককে কুর্নিশ জানাতেই হবে যে ওনারা দেখিয়ে দিলেন সারা পশ্চিমবঙ্গবাসীকে কিভাবে জাস্টিস চাইতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যেভাবে হোক ওনাদের সঙ্গে বৈঠক করে সমস্যাটা মিটিয়ে ফেলুন, ওনাদের দাবিগুলো শুনুন এবং যত তাড়াতাড়ি পারুন তিলোত্তমার বিচার করুন। এবার কি উদ্ভট কথাবার্তা! তো বন্ধুরা, যতদিন না এর বিচার হচ্ছে ততদিন এইভাবে সংগ্রাম চলতেই থাকবে, এইভাবে স্ট্রাইক চলতেই থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে জেগে উঠতে হবে এবং জাস্টিস চাওয়ার জন্য যা কিছু করা দরকার সবাইকে এগিয়ে এসে চালিয়ে যেতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তো জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর মৌমিতা। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the